এরপরে আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা নেক আমল করলো এবং যারা নেক আমল করার পরে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে লাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ বলে এমন এক জান্নাত বানিয়ে রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শরাবের নহর জারি করে দিব। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে বসে থাকবে আর দেখবে সব দিক থেকে নহর জারি করা তার দিকে আসতেছে, আর সে যেটা মনে চায় সেটাই সে ওখানে বৈশা বৈশা পান করতেছে। সুবহানাল্লাহ। কোথাও যাইতে হবে না, অর্ডার করতে হবে না। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমি মনে করি ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে যতগুলো পুরস্কার রয়েছে এর মধ্যে সবচাইতে পুরস্কার এইটা, যেটা আল্লাহ তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ যে 8টা জান্নাত বানাইলাম, এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা, সেটার নামটা কি সবাই বলেন তো? জান্নাতুল ফিরদাউস। কি নাম? সবাই বলেন সেটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলে ঈমানদার যারা নেক আমল করবে, যারা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউস তাই দান করে দিব। আচ্ছা, একটা জিনিস বোঝেন তো, দুনিয়াতে আমরা যদি কারো কাছ থেকে কিছু পাইতে চাই তখন ছোটটা চাই না বড়টা চাই? কথা কয় না? হ্যাঁ, এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন, যখন আল্লাহর কাছে দোয়ার ভিতরে কোনো জিনিস চাইবা, জান্নাত যদি চাও বিশেষ করে, তাইলে সবচেয়ে বড় যেটা সেটা চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, তোমার নিকট আমি জান্নাত চাই, তবে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা চাই, এবং ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাই। সবাই চিল্লায়া বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ভাগ্যে জান্নাতুল ফিরদাউস দান করেন, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। সবাই পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। এখানে একটু ছোটটা বলছে, আগেরটা বলছে বড়টা জান্নাতুল ফিরদাউস, আর এটার মধ্যে বলে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম, যেটা নাঈম নামক যে জান্নাত আছে, এইটা আমি তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল মায়েদা আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। দুনিয়া চলতে ফিরতে যত গুনাহ হয়ে গেছে, এই পুরস্কার থেকে আল্লাহ তাআলা ওয়াদা করাইতেছে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলে আমি ওই বান্দাদের ব্যাপারে ওয়াদা করতেছি যেই বান্দারা ঈমান এনেছে। চিন্তা করেন, আল্লাহ ওয়াদা করে। আসলে কি আল্লাহর কি আবার ওয়াদা এরকম ভাবে করা লাগে নাকি? আল্লাহর কথার ভিতরে কোনো 2 নম্বরই আছে? মানুষের মধ্যে 2 নম্বর না, কথার ভিতরে 6 নম্বর পর্যন্ত আছে। আছে না নাই? দোকানে যাইবেন, একটা জিনিস কিনবেন, বলে কয় নম্বরটা নেবেন? আগে শুনছি 1 2 2, এই 2টাই ছিল, আর এখন 5-6টা কোয়ালিটি বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোনটা নেবেন? 5-6 নম্বর পর্যন্ত কোয়ালিটি আছে। আল্লাহ পাক ওয়াদা করতেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহকে আমি তাদের ব্যাপারে ওয়াদা করলাম, লাহুম মাগফিরাত, তাদের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাদের যেই গুনাহগুলো দুনিয়ায় হয়েছে, আমি আল্লাহ কথা দিলাম তাদের সকল গুনাহগুলো 1 নম্বরে ক্ষমা করে দিব। ওয়া আজরুন আযীম, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় প্রতিদান, যেটা আযীম শব্দের অর্থ সবচেয়ে বড়, আকবার, কাবীরুন অর্থ বড়, আকবার অর্থ আরো বড়, আযীম এটা আরো বড় বুঝায়। আল্লাহ বুঝাইলেন আযীম মানে সবচেয়ে বড় প্রতিদান যেটা হতে পারে, এইটা আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন,
দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুদরতিভাবে হেফাজত করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত দীর্ঘনিক হায়াতে তাইয়্যিবা দান করে ঈমানের সাথে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? কোরআন ও হাদিস থেকে আজকে আমরা ঈমানের সংজ্ঞা এবং ঈমানের পরিচয় শুনব। ঈমান আনলে তাদের জন্য কি কি পুরস্কার রয়েছে আল্লাহর তরফ থেকে সেগুলো জানবো ইনশাআল্লাহ। তো আমরা কথা না বলে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আন-নূরের ৬২ নম্বর আয়াত থেকেই শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে। সূরা তাগাবুন আয়াত নম্বর ৮। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনলো এবং অন-নূরিল্লাযী, ওই নূরের উপরে, আল্লাযী আনজালনা, যেই নূরকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম। এই নূর দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল করিম, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের উপর এবং কোরআনের উপর যারা ঈমান এনেছে তারা হচ্ছে মুমিন বান্দা। ৩ নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৪। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআমান্না কুল আমান্না ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে বলতেছেন, হে নবী আপনি বলেন যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। আর আমরাও এখানে যারা আছি আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, এবং এরপরে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, হে নবী আপনি এটাও বলেন যে আমার উপরে যেটা অবতীর্ণ হলো এবং আমাদের ভাই ইব্রাহিম নবীর উপর যেটা অবতীর্ণ হলো এবং ইসমাঈল আলাইহিস সালামের উপর যেটা অবতীর্ণ হলো, ইসহাক আলাইহিস সালামের উপর যা অবতীর্ণ হলো, ইয়াকুব আলাইহিস সালামের উপর যা অবতীর্ণ হলো, কয়েকজন নবীর নাম তুলে ধরলেন। এরকমভাবে এই নবীদের উপর যা কিছু অবতীর্ণ হলো এগুলোর প্রতিও আমরা ঈমান আনলাম। এরপরে ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এই কথাও বলেন যে মূসা এবং ঈসাকে আমি আল্লাহ তাআলা যেই কিতাব দান করেছিলাম সেই কিতাবের উপরেও আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে নবী এবং রাসূল দুই ভাগে আল্লাহ প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ প্রথমে রসুলদের কথা বলে লাস্টে আল্লাহ তাআলা নবীদের কথা উল্লেখ করে দিলেন। বলেন, ওয়ান্নাবিয়্যুনা মির রাব্বিহিম, সমস্ত নবী যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে এই সমস্ত নবীদের উপরেও আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এরপরে বলে দেন, নবী এবং রাসূল দুই ধরনের যদিও, কিন্তু আমি কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, বলে দেন যে আমরা নবী এবং রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না, আমরা হইলাম আল্লাহ তাআলার আনুগত্য মুসলমান। সুবহানাল্লাহ। এই গেছে ঈমানদার ব্যক্তিদের কিছু পরিচয়। এখন ঈমান আনলে তার প্রতিদান কি হবে? যারা ঈমান আনলো এত কষ্ট করে, তাদের প্রতিদান কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে, এক নম্বর যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত পাশাপাশি নেক আমল করেছে, ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করেছে অর্থাৎ নামাজগুলো ঠিক মতো পড়েছে, ওয়া আতুজ যাকাত বছরে যাকাতগুলো সুন্দরভাবে আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম রবের তরফ থেকে রবের নিকটে তাদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম প্রতিদান। সুবহান। তো আমরা তো প্রতিদান দুনিয়ায় চাই না, চাই একজনের কাছে, তিনি কে? আমরা সবাই প্রতিদান চাই আল্লাহর কাছে, ঠিক না ভাই? এই যে সবসময় কষ্ট করে নামাজে আসেন, নফল নামাজ পড়েন, আবার বসে বসে তাসবিহ তাহলিল পড়েন, এই সব কিছুর বিনিময় দুনিয়ায় আমরা চাই না, এর সব বিনিময় একজনের কাছেই চাই, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত আদায় করেছে, তাদের আরেকটা পুরস্কার আমার পক্ষ থেকে আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মৃত্যুর পরে জাহান্নাম যখন দেখবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর কবরের ভিতরে ভয় হবে, কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে চিন্তায় পড়বে, ভয় হবে, সেখান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত পুলসিরাতের পোলগুলো পাড়ি দেওয়ার সময় তাদের ভয় লাগবে, না জানি পড়ে যায়। আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক মতো আদায় করেছে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানিও থাকবে না। সুবহান। এরকম খাঁটি ঈমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা নেক আমল করলো এবং যারা নেক আমল করার পরে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে, লাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ বলে এমন এক জান্নাত বানিয়ে রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শরাবের নহর জারি করে দিব। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে বসে থাকবে আর দেখবে সব দিক থেকে নহর জারি করা তার দিকে আসতেছে, আর সে যেটা মনে চায় সেটাই সে ওখানে বৈশা বৈশা পান করতেছে। সুবহানাল্লাহ। কোথাও যাইতে হবে না, অর্ডার করতে হবে না। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমি মনে করি ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে যতগুলো পুরস্কার রয়েছে এর মধ্যে সবচাইতে পুরস্কার এইটা, যেটা আল্লাহ তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ যে 8টা জান্নাত বানাইলাম, এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা, সেটার নামটা কি সবাই বলেন তো? জান্নাতুল ফিরদাউস। কি নাম? সবাই বলেন সেটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলে ঈমানদার যারা নেক আমল করবে, যারা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউস তাই দান করে দিব। আচ্ছা একটা জিনিস বোঝেন তো, দুনিয়াতে আমরা যদি কারো কাছ থেকে কিছু পাইতে চাই তখন ছোটটা চাই না বড়টা চাই? কথা কয় না? হ্যাঁ, এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন যখন আল্লাহর কাছে দোয়ার ভিতরে কোনো জিনিস চাইবা, জান্নাত যদি চাও বিশেষ করে, তাইলে সবচেয়ে বড় যেটা সেটা চাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ তোমার নিকট আমি জান্নাত চাই, তবে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা চাই, এবং ওয়া নাউযু বিকা মিনান নার আর জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাই। সবাই চিল্লায়া বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ভাগ্যে জান্নাতুল ফিরদাউস দান করেন, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। সবাই পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। এখানে একটু ছোটটা বলছে, আগেরটা বলছে বড়টা জান্নাতুল ফিরদাউস, আর এটার ভিতরে বলে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম, যেটা নাঈম নামক যে জান্নাত আছে, এইটা আমি তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ।
এরপরে সূরা আল মায়েদা আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। দুনিয়া চলতে ফিরতে যত গুনাহ হয়ে গেছে এই পুরস্কার থেকে আল্লাহ তাআলা ওয়াদা করাইতেছে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলে আমি ওই বান্দাদের ব্যাপারে ওয়াদা করতেছি যেই বান্দারা ঈমান এনেছে। চিন্তা করেন, আল্লাহ ওয়াদা করে। আসলে কি আল্লাহর কি আবার ওয়াদা এরকম ভাবে করা লাগে নাকি? আল্লাহর কথার ভিতরে কোনো 2 নম্বরই আছে? মানুষের মধ্যে 2 নম্বর না, কথার ভিতরে 6 নম্বর পর্যন্ত আছে না নাই? দোকানে যাইবেন একটা জিনিস কিনবেন, বলে কয় নম্বরটা নেবেন? আগে শুনছি 1 2 2 এই 2টাই ছিল, আর এখন 5-6টা কোয়ালিটি বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোনটা নেবেন? 5-6 নম্বর পর্যন্ত কোয়ালিটি আছে। আল্লাহ পাক ওয়াদা করতেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে আল্লাহকে আমি তাদের ব্যাপারে ওয়াদা করলাম লাহুম মাগফিরাত, তাদের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাদের যেই গুনাহগুলো দুনিয়ায় হয়েছে আমি আল্লাহ কথা দিলাম তাদের সকল গুনাহগুলো 1 নম্বরে ক্ষমা করে দিব। ওয়া আজরুন আযীম, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় প্রতিদান, যেটা আযীম শব্দের অর্থ সবচেয়ে বড়, আকবার কাবীরুন অর্থ বড়, আকবার অর্থ আরো বড়, আযীম এটা আরো বড় বুঝায়। আল্লাহ বুঝাইলেন আযীম মানে সবচেয়ে বড় প্রতিদান যেটা হতে পারে এইটা আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে সূরা নাহলের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, শুনেন, একটু শুনেন খেয়াল করে। আল্লাহ পাক বলতেছে ছেলে হোক অথবা মেয়ে হোক, অর্থাৎ পুরুষ মহিলা, নারী পুরুষ যেই হোক না কেন, যদি নেক আমল করে ঈমানের সাথে, আল্লাহ কইতেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, নারী পুরুষ যেই হোক না কেন যদি নেক আমল করে, আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়ায় শান্তি এবং সুখের জিন্দেগি দান করে দিব। তাইয়্যিবান, পুত পবিত্র সুন্দর একটা হায়াতের ব্যবস্থা তাদের জন্য আমি আল্লাহ করে দিব। এরপরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ায় যে নেক আমলগুলো করেছে এর বিনিময়, আহসান মানে একেবারে সবচেয়ে উত্তম, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ তাদের আমলের বিনিময়ে সবচেয়ে উত্তম যেই মর্যাদা হইতে পারে ওই মর্যাদাটা তাদের সবাইকে দান করে দিব। সুবহানাল্লাহ। এরপরে সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ জানাইতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ কয় তাদের গুনাহগুলো সব দুনিয়াতে মিটাইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। গুনাহগুলো সব মিটাইয়া দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর আহসান বলতে উত্তমের মধ্যে যেটা সবচেয়ে ভালো হইতে পারে এইটা তাদের আমলের বিনিময়ে হাসরের ময়দানে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। এই পর্যন্ত মোটামুটি ঈমান আনা, ঈমানের প্রতিদান, ঠিক আছে? এরপরে আমরা সামনে যাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছে যেই গুণগুলো থাকলে ঈমানের স্বাদ পাওয়া যাবে নবীর মাধ্যমে। এবার এখন শুরু হয়েছে হাদিস। এতক্ষণ শুনছেন আয়াত, এবার হাদিস কয়েকটা। সহিহ বুখারী হাদিস নাম্বার 15 عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه حلاوة وجد حلاوة الإيمان। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই ব্যক্তির মধ্যে, নবীজি বলেছেন যেই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইবে। যার ভিতরে 3টা গুণ থাকবে না এই লোকটা নামদারি ঈমানদার হতে পারে, কখনো ঈমানের স্বাদ পাবে। এবার আসেন ওই 3টা গুণ দেখেন আমাদের মাঝে আছে কিনা। যদি আমাদের মাঝে 3টা গুণ থেকে যায় তাইলে আমি আপনি ঈমানের স্বাদ পাইতেছি, সামনেও পাবো। যদি না থাকে তাইলে আজকে থেকে তওবা করে 3টা গুণ আমার ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। عن أنس عن النبي صلى الله عليه وسلم قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, এই সাহাবা বলতেছে আমি নবীজির থেকে বর্ণনা করতেছি, তোমরা সবাই শুনে নাও। সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে সেই ঈমানের স্বাদ পাইবে। 1 নম্বর আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার ভিতরে আল্লাহ এবং তার রাসূল ব্যতীত অন্য কোনো জিনিসের মুহাব্বত বেশি হইতে পারে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সবচাইতে বেশি যার অন্তরের মাঝে,
এই লোকটা ইমানের স্বাদ পাইবে। 2 নাম্বার, ও আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়ায় যদি কাউকে ভালোবাসে একমাত্র কার জন্য ভালোবাসবে? যদি কাউকে মুহাব্বত করতেই হয় কার জন্য করবে? অতএব প্রতিবেশীকে ভালোবাসেন, কার জন্য বাসতে হবে? আপন ভাইকে কিছু দিতেছেন গরিব দেখে, আর দিতেছেন কার জন্য? গরিবদেরকে দিবেন, কার জন্য দিবেন? কথা বোঝে নাই, কার জন্য? আল্লাহর মুহাব্বতে হইতে হবে। দুনিয়ার মুহাব্বতে হইলে কোনো কাজে লাগবে? অর্থাৎ কোনো কাজে লাগবে নি। সামান্য থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়া দেখানোর জন্য কেউ কিছু দানও করে, এই দান কোনো কাজে লাগবে?